তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে রয়েছে স্যামসাং জেড ফ্লিপ 5। এই মোবাইলটা একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে ফোল্ডিং করা অবস্থায় মোবাইলগুলো ব্ল্যাক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইলটার মধ্যে চার্জার কানেক্ট করেছি। আমাদের এখানে হয়তো বা এখন পার্সেন্টেজ শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে। দেখেন 45% কিন্তু চার্জ রয়েছে। 45% চার্জ থাকা অবস্থায় আমি চার্জিং কেবলটা খুলে নিলাম এবং সেই সাথে হচ্ছে পাওয়ার সুইচটা প্রেস করে মোবাইলটা চালু করার চেষ্টা করে দেখি। তো সর্বপ্রথম আমরা চেক করে নিচ্ছি ডিসপ্লেতে কোনো গ্রিন লাইন বা ডট পিক্সেল আছে কিনা। দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো গ্রিন লাইন বা ডট পিক্সেল নেই। আর সেই সাথে কাজটা প্রপারলি কাজ করে কিনা এই বিষয়টা আমরা চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু প্রপারলি কাজ করতেছে। আমাদের টাচের কোনো ইস্যু নেই, বাট এই মোবাইলটার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ওপেন অবস্থা থেকে যখন আমরা ফোল্ড করব ফোল্ড করার পর মোবাইলটা চালু থাকার কথা, আপার ডিসপ্লে তখন কাজ করার কথা। দেখেন আপার ডিসপ্লে কাজ করতেছে না। মোবাইলটা কিন্তু চালু আছে, কখনো কখনো চালু থাকে, কখনো কখনো মোবাইলটা বন্ধ হয়ে যায়। দেখেন এখন কিন্তু মোবাইলটা বন্ধ হয়ে গেছে অথবা ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। আমাদের মোবাইলে দেখছেন এই যে রিস্টার্ট নিচ্ছে, তার মানে মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের মোবাইলে কিন্তু 45% চার্জ থাকা অবস্থায় এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে চাইলে কিন্তু আপনারা আমাদের সবাই ভিজিট করতে পারেন, কাজগুলো ইনস্ট্যান্ট করে নিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তখন দেখতে পেয়েছেন যে আমার হাতে ছিল স্যামসাং জেড ফ্লিপ 5। এই মোবাইলটা শুধুমাত্র একটাই প্রবলেম ছিল যে ফোল্ডিং থেকে যখন মোবাইলগুলো ওপেন করা হতো তাহলে বিগ ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যেত অথবা বন্ধ হয়ে যেত। আবার কখনো কখনো মোবাইলগুলো দেখা যায় যে চার্জে লাগানো অবস্থায় মোবাইলগুলো রানিং থাকে, চলে, কিন্তু চার্জ থেকে খুলে ফেললে মোবাইলটা বন্ধ হয়ে যায়। তো এই ছিল ফ্লিপ 5-এর এই ধরনের প্রবলেম। তো আমরা কিন্তু এই মোবাইলটা এই প্রবলেমটাই সলভ করেছি। তা এটা কিন্তু সাধারণত আমরা সকলেই জানি কম বেশি যে এগুলো কিন্তু যে ফোল্ডেড ফ্লিপ মোবাইলে যে ফ্ল্যাক্স র্যাবন থাকে, এই যে ফ্ল্যাক্স র্যাবনগুলো থেকে কিন্তু এই প্রবলেমগুলো। তো এগুলো কিন্তু ফ্ল্যাক্স র্যাবনটা চেঞ্জ করলে 100% কমপ্লিট হয় এবং সেই সাথে হচ্ছে এই কাজগুলো করতে গেলে কিন্তু একটু ক্রিটিক্যাল যে ডিসপ্লেতেও একটা ইস্যু থাকে, যে ডিসপ্লে দাগ চলে আসতে পারে অথবা ডিসপ্লে প্রবলেম হতে পারে। তা আমরা কিন্তু এই কাজগুলো 100% গ্যারান্টি সহকারে করে দিয়ে থাকি, রিস্কগুলো কিন্তু আমরা নিয়ে এই কাজগুলো করে দিয়ে থাকি। তা আপনাদের যাদের এই ধরনের প্রবলেম রয়েছে চাইলে কিন্তু আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন, এই কাজগুলো বসে ইনস্ট্যান্ট করে নিয়ে যেতে পারবেন। তো আমরা এখন এই কাজটা আমাদের কমপ্লিট হওয়ার পর আমরা এখন চেক করে দেখবো যে আমাদের ডিসপ্লেতে কোনো ডট পিক্সেল অথবা গ্রিন লাইন কোনো ইস্যু হয়েছে কিনা। যদিও কিন্তু আমাদের এই মোবাইলটা আপনারা শুরুতে দেখতে পেয়েছিলেন যে কোনো গ্রিন লাইন ইস্যু ছিল না, ডট পিক্সেল ছিল না, একদম প্রপারলি ওকে ছিল। জাস্ট শুধু হয়তো বা ফোল্ডিং করলে বন্ধ হতো অথবা আপনারা দেখতে পেয়েছিলেন এই মোবাইলটা চার্জ ছিল যে 45% চার্জ থাকা অবস্থায় মোবাইলটা চালু হতো না। তা আমাদের কিন্তু কাজ কমপ্লিট, আমাদের কোনো গ্রিন লাইন বা ডট পিক্সেল নেই। সেই সাথে দেখবো যে আমাদের টাচ প্রপারলি কাজ করে কিনা। দেখা গেল যে সবই ঠিক আছে, টাচ একটা জায়গায় কাজ করে না, তাহলে ওইটাও কিন্তু এক ধরনের ফল্ট। আমরা এখন চেক করে দেখতেছি যে আফটার সার্ভিসে আমাদের টাচ কোনো ইস্যু হয়েছে কিনা। তা দেখতে পাচ্ছেন টাচ কিন্তু প্রপারলি কাজ করতেছে। আর যে মেইন প্রবলেমটা ছিল যে মোবাইলটা ফোল্ডিং করলে এই যে ওপেন থেকে যখন ফোল্ডিং করা হয়, তো ওপেন থেকে ফোল্ডিং করার পর আপার ডিসপ্লে কাজ করতো না, বা আসতো না, কখনো আসতো না। আর এই যে ফোল্ডিং করার পর থেকে যখন ওপেন করবো তখন বিগ ডিসপ্লে কাজ করতো না। দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রপারলি কাজ করতেছে। তো চাইলে কিন্তু আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন, এই প্রবলেমগুলো হলে সলভ করে নিয়ে যেতে পারেন।